আর কিছুদিন বাকি চলে যাবে আমাদের জীবন থেকে আরো একটি বছর। দিন মাস বছর পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না আপনার জীবন। এই বছরে হয়তো কোনো পরিবর্তন আসেনি আপনার জীবনে। আই ডোন্ট নো যে আপনি এই ভিডিওটা কতটা গুরুত্ব সহকারে দেখছেন, তবে আমি গ্যারান্টি দিতে পারি এই ভিডিওটা আপনার ফিউচারের 50টা বছর পরিবর্তন করে দিতে পারে। নিজের এলোমেলো জীবনটাকে আবার নতুনভাবে সাজানোর ক্ষমতা রাখে এই ভিডিও। শুধু আমার এই কথাগুলো যদি সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এই ভিডিও আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে। তো শুরু করা যাক। নাম্বার 1, ডেভেলপ নিউ হ্যাবিটস। আপনার আজকের অভ্যাসগুলোই গড়ে তুলছে আপনার আগামীকাল। প্রতিদিন আমরা অনেক কাজ করি, অনেক সিদ্ধান্ত নেই, এগুলো অনেকটাই আমাদের অভ্যাসে পরিণত হয়। তবে আপনার কেমন হবে যদি এই অভ্যাসগুলোকে একটু সচেতনভাবে তৈরি করা যায়? যদি প্রতিদিনের ছোট্ট পরিবর্তন আপনার গোলকে অ্যাচিভ করতে সাহায্য করে। প্রথম নতুন অভ্যাস গড়ে তোলাটা একটু কঠিন মনে হবে। শুরুতে হয়তো মনে হবে আমি পারবো না, এটা অনেক কঠিন। কিন্তু সবকিছুই তো আর একদিনে হবে না, এটি হবে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ থেকে। আপনি যদি সকালে 3 মিনিট ব্যায়াম করেন, তারপরে 2 পৃষ্ঠা বই পড়েন, তা থেকেই পরিবর্তনের যাত্রা শুরু হবে। এখানে বিজ্ঞান বলে একটি নতুন অভ্যাস গড়ে তুলতে মিনিমাম 21 দিন সময় লাগে। যতদিন আপনি ধৈর্য ধরে চর্চা চালিয়ে যাবেন, তা ঠিক ততটাই আপনার জীবনের অংশ হয়ে যাবে। তো প্রথমে ছোট ছোট অভ্যাস ফলো করে বড় অভ্যাস বানিয়ে নেওয়া যাবে। একবার অভ্যাস হয়ে গেলে আপনার লাইফ ফ্রি ফলো স্টার্টে চলে যাবে। তখন আপনার সমস্ত কাজগুলো আপনার মন অটোমেটিক করতে থাকবে। নতুন অভ্যাস শুধুমাত্র আমাদের দক্ষতাই বাড়ায় না, বরং আমাদের মনের মনোবল বৃদ্ধি করে। তখন আপনার মনের নিয়ন্ত্রণটা আপনার হাতেই থাকে। তাই আজ থেকেই শুরু করুন নতুন অভ্যাস গড়ে তোলার জার্নি। যেমন আপনি আজ 3 মিনিট ব্যায়াম করতে পারেন এবং 2 পৃষ্ঠা বই পড়তে পারেন। আদার্স যে কোনো কাজ আপনি অল্প করে করতে পারেন। তারপরে দিনের পরে দিন আপনি এগুলো করার টাইম বাড়াতে থাকবেন। দেখবেন একসময় আপনার অনেক ভালো একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। আপনি কি প্রস্তুত? তাহলে আজ থেকেই শুরু করুন নতুন হ্যাবিটস বানানোর জার্নি। নাম্বার 2, পজিটিভ থিঙ্কিং। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনো চ্যালেঞ্জ এসে থাকে, বাট এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আমাদের মধ্যে সেই পজিটিভ ভাইবস থাকতে হবে, পজিটিভ থিঙ্কিং থাকতে হবে। আমাদের চিন্তাভাবনা যেমন হবে, আমাদের লাইফটাও ঠিক তেমনই হবে। আপনি যদি প্রতিটি পরিস্থিতিতে আপনার পজিটিভ চিন্তাভাবনা রাখেন, পজিটিভ চিন্তাভাবনা রাখার ফলে তাহলে আপনার সাফল্যের দরজাটা খুবই সহজেই খুলে যাবে। অনেকের মন বলে যে আমি পারবো না, এটা আমার দ্বারা হবেই না। এরকমের নেগেটিভ চিন্তা আমাদের আত্মবিশ্বাসকে ডাউন করে দেয়। তাই আজ থেকে আপনি সবসময় পজিটিভ ভাইবস নিয়ে থাকবেন যে আমি করব, আমি পারবো, আমি কেন পারবো না, আমাকে পারতেই হবে। এভাবে সবসময় চিন্তা করবেন, তখন আপনার পজিটিভ থিঙ্কিং 100 ওভার গ্রো করবে। আপনার জীবনের যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারবেন। তাই প্রতিদিন আমরা পজিটিভ চিন্তা নিয়ে চলবো। মনে রাখবে, পজিটিভ চিন্তা আমাদের শুধু জীবনের লক্ষ্য পূরণ করতেই সহায়তা করে না, আমাদের মনকেও শান্ত এবং সতেজ রাখে। নাম্বার 3, সেট এ গোল। নিজের লক্ষ্য সেট করুন। নিজের লক্ষ্যকে স্পষ্ট এবং সুনির্দিষ্ট রাখুন। আপনার লক্ষ্য ক্লিয়ার হতে হবে। ফর এক্সাম্পল, এবছর আপনি পরীক্ষাতে জিপিএ 5 অথবা 4 পয়েন্ট অ্যাচিভ করবেন, অথবা ইউটিউবে 100কে সাবস্ক্রাইব অ্যাচিভ করবেন। আদার্স এরকমের যে কোনো কিছু হতে পারে। আপনি এরকমের লক্ষ্য ঠিক করবেন, আর সেই লক্ষ্য কিন্তু প্রকৃত ও বাস্তবসম্মত হতে হবে। আপনার লক্ষ্য এমন হতে হবে যা অর্জন করা সম্ভব। ধরুন আপনি এমন লক্ষ্য সেট করলেন যে মামা আমি এবছর না পারলেও সামনের বছর আমি নিজেই একটা প্লেন কিনবো। তো এটা কিন্তু বাস্তবসম্মত হলো না। তাই নিজের সামর্থ্য অনুযায়ী লক্ষ্য স্থির করুন এবং লক্ষ্যের সময়সীমা নির্ধারণ করুন। এটি আপনাকে কাজের উপরে ফোকাস রাখতে সাহায্য করবে এবং বড় লক্ষ্যকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করুন। এতে আপনার কাজ করার সময় মনোবল বাড়াবে। নাম্বার 4, চ্যালেঞ্জ। প্রতিনিয়ত আপনি জীবনে চ্যালেঞ্জ করুন। যেই জীবনে কোনো ঝুঁকি নেই, জীবনে কোনো অ্যাডভেঞ্চার নেই, জীবনে নেই কোনো চ্যালেঞ্জ, তাহলে সেই জীবনের সাফল্য পাওয়ার চান্স খুবই কম। সাফল্য তখন আসবে যখন আপনি চ্যালেঞ্জ নেবেন। আমাদের জীবনযাপনে আমরা সবসময় কমফোর্ট জোনের মধ্যে থাকতে ভালোবাসি, কিন্তু আমাদের বড় কিছু করতে হলে এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। হয়তো শুরুতে খুব খারাপ লাগবে, মনে হবে আমি এসব করতে পারবো না, কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করার মানে হলো নিজেকে আরো এক ধাপ এগিয়ে নেওয়া।
প্রতিবার যখন কিছু করার জন্য আপনি নিজেকে চ্যালেঞ্জ করেন তখন আপনি আরো বেশি শক্তিশালী ও দক্ষ হয়ে যান। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের ভিতরে থাকা ভয়কে জয় করা। সেই ভয় যা আপনাকে বলে আপনি পারবেন না। বড় বড় অর্জন সেখান থেকেই আসে যেখানে আপনি ভাবেন আমি করব, আমি পারবো, আমাকে পারতেই হবে। আরে বেটা, ওই মানুষটা পারলে আমি কেন পারবো না? পৃথিবীর এই মানুষগুলো যদি টাহার পাহাড় বানাই ফেলতে পারে তাহলে আমরা কিছু হলেও পারবো না কেন? হোয়াই? আপনার কাছে আমার প্রশ্ন রইল। আপনি যদি প্রত্যেকটা দিনে একটু করে চ্যালেঞ্জ নেন তাহলে কিছুদিন পরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে জীবনে কতটা পরিবর্তন এসেছে। আপনি নিজেকে চ্যালেঞ্জ করার জন্য কি প্রস্তুত? আপনার সীমাবদ্ধতা ভাঙার সময় এসেছে। ভয়কে পিছনে ফেলে সামনে এগিয়ে যান। জীবনের প্রত্যেকটা মুহূর্তে নিজেকে নতুন ভাবে পরীক্ষা করুন। নিজের মধ্যে যদি এই বিশ্বাসটা থাকে যে আমি পারবো, তাহলে একজন শূন্য হয়ে যাওয়া মানুষও ঘুরে দাঁড়িয়ে তিনি বিশ্বের শীর্ষধনীর তালিকায় নাম লেখাতে পারে। তাই আপনি আজ থেকে চ্যালেঞ্জ নেওয়া শুরু করুন। নাম্বার 5, টাইম ম্যানেজমেন্ট। নতুন বছরে নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলতে, নিজের লাইফকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হলে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ হলো টাইম ম্যানেজমেন্ট। এই পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস হলো সময়। যদি আপনি সময়কে মূল্য দিতে শিখেন তাহলে এই সময় আপনাকে মূল্যবান তৈরি করবে। আপনি এই সময়টাকে যেমন ভাবে ব্যবহার করবেন এই সময়ও ঠিক আপনার সাথে তেমনটাই করবে। আপনার ফিউচার লাইফ কেমন হবে এটা সম্পূর্ণ এটার উপরে ডিপেন্ড করে যে আপনি এখন সময়কে কিভাবে ব্যবহার করছেন। যদি আপনি বিগত বছরগুলোর মতোই ইউটিউব শর্টস, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস, আপনার ফালতু বন্ধুগুলোর সাথে হেসে খেলে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করেন তাহলে এই ভিডিওর সম্পূর্ণ কথাগুলোই একদম ফালতু হয়ে যাবে। আর যদি আপনি নিজের কাছে প্রতিজ্ঞা করেন এই বছরের প্রত্যেকটা সেকেন্ড আপনি ভালোভাবে কাজে লাগাবেন তাহলে এই ভিডিওটাই আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। তাই বিগত দিনে আপনি যা যা খারাপ অভ্যাস গড়ে তুলেছেন সেগুলোকে আজ থেকে ত্যাগ করুন এবং নতুন অভ্যাস গড়ে তুলুন। এবং আপনি আপনার জীবনে প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিন। আপনি চ্যালেঞ্জিং কাজ করুন এবং নিজের মধ্যে পজিটিভ ভাইবস রাখুন, পজিটিভ থিঙ্কিং রাখুন, নিজের উপরে বিশ্বাস রাখুন যে হ্যাঁ আমি পারবই। দেখবেন আপনি একদিন সাফল্যের গন্তব্যে পৌঁছাবেনই। আর ইউ রেডি? তাহলে কমেন্ট করে জানান। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।